সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা লুপ নিয়ে আরো একটা মিনি প্রজেক্ট দেখব। আর এই প্রজেক্টে যদি আপনাকে বলা হয় যে এমন একটা প্রজেক্ট বানান যে প্রজেক্টে এরকম একটা কার্ড সেকশন দেখতে পাচ্ছি আমরা। প্রথমেই থাকবে একটা ইনপুট ফিল্ড। তো ইনপুট ফিল্ডের পরে একটা বাটন থাকবে। আচ্ছা, এই ইনপুট ফিল্ডে যদি বলা হয় যে কোনো একটা সংখ্যা যদি প্রবেশ করিয়ে, যেমন হতে পারে 5 প্রবেশ করিয়ে এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা নিচের সারিতে দেখতে পাচ্ছি যে 5-এর ঘরের নামাতা আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেল, তাই না? যেমন এখানে 50 হতে পারে, এখানে ক্লিক করি, সাথে সাথে 5 কেটে গিয়ে 50-এর ঘরের নামাতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যদি 9 বলি তাহলে 9-এর ঘরের নামাতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে মিনি প্রজেক্টটা যদি আপনাদেরকে এই টাস্ক দেওয়া হয় যে করেন, তাহলে কিভাবে করবেন? যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন চলুন একসাথে এই প্রবলেমটা আমরা সলভ করি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ওভারভিউ নিয়ে নিলাম, তাই না? তাহলে এই পুরো বিষয়টাকে কেটে দিই। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। আর আমি এখানে সিএসএসটা স্কিপ করে যাব। সিএসএস নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, এখানে স্ট্রাকচারটা দেখবেন আর সিএসএস দিয়ে নিজের মতো করে ডিজাইন করে নেবেন। আর এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। ওকে, আচ্ছা তাহলে চলুন জেএস ফাইলটা আমরা এখানে এমটি দেখতে পাচ্ছি। এখন আমরা বডির মধ্যে একটা কন্টেইনার নিব। কন্টেইনারের মধ্যে আমরা ইনপুট ফিল্ড এবং বাটন আর সেই সাথে আরো একটা এমটি ট্যাগ নিয়ে নিব। তাহলে এই হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা প্রথমে একটা হেডিং ট্যাগ নিব। তাহলে এই হচ্ছে আমাদের একটা হেডিং ট্যাগ H2। আর সেই সাথে আমরা এখানে যে টেক্সটটা উল্লেখ করা দরকার, যে মাল্টিপ্লিকেশন টেবিল জেনারেটর, মানে নামাতার ঘর বা নামাতার টেবিল জেনারেটর। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে এটার পরে আমরা কি দেখলাম যে একটা ইনপুট ফিল্ড নিতে হবে, তাই না? তাহলে আমরা একটা ইনপুট নিয়ে নিই। ইনপুট, এটার টাইপ কি হবে? নাম্বার। ওকে, আচ্ছা এখন এটার নেম দেওয়ার আপাতত দরকার নেই, আমরা এটাকে কেটে দিতে পারি। একটা আইডি নেই, আইডিটা নিয়ে যে নাম্বার। ওকে, আচ্ছা প্লেস হোল্ডার নিতে পারি যে এন্টার এ নাম্বার। ওকে, একটি নাম্বার প্রবেশ করান, তাই না? তাহলে একটা প্লেস হোল্ডার আমরা এখান থেকে নিয়ে নিলাম আইডির পরে। আচ্ছা, তাহলে আমাদের ইনপুট সেকশন কিন্তু নেওয়া শেষ। এই ডিজাইনটা যেহেতু আমি সিএসএস দিয়ে করেই রেখেছি, এই জন্য ডিজাইন এইভাবে হয়ে আছে। আপনারা সিএসএস দেখবেন, সিএসএস দিয়ে নিজের মতো করে ডিজাইন করে নেবেন। আচ্ছা, তারপরে আমরা কি দেখতে পারলাম যে একটা বাটন থাকবে, তাই না? তাহলে এই হচ্ছে একটা বাটন। বাটনের একটা আইডি নিতে পারি বিটিএন। ওকে, এভাবে একটা আইডি নিয়ে নিলাম। আর টেক্সটটা থাকবে যে জেনারেট টেবিল বা নামাতা। এখানে আমরা টেক্সটটা উল্লেখ করতে পারি যে নামাতা। ওকে, নামাতা জেনারেটর, এইভাবে একটা কথা উল্লেখ করতে পারে। আচ্ছা যাই হোক, এইভাবেই থাকুক। এখন আমরা তারপরে এই বাটনের পরে একটা এমটি ট্যাগ নেব, তাই না? তাহলে একটা ডিপ কন্টেইনার নিতে পারি, তারপর তার একটা আইডি নিতে পারি। তাহলে একটা আইডি নেই, আইডিটার নাম কি দিতে পারি? যে রেজাল্ট, যেহেতু রেজাল্ট দেখাবে, তাই না? তাহলে এ হচ্ছে রেজাল্ট। ওকে, আচ্ছা এখন এটা কিন্তু এমটি থাকবে। পরবর্তীতে এটার মধ্যে, এই রেজাল্টের মধ্যে কি হবে? রেজাল্টের মধ্যে আমাদের এই রেজাল্টটা শো করবে। আচ্ছা, তাহলে আমাদের স্ট্রাকচারের কাজ শেষ। বুঝলেন কিনা? এখন চলুন এই যে তিনটা বিষয়, কোন তিনটা বিষয়? এক, আমাদের কন্টেইনারকে কিন্তু ধরতে হবে না, কন্টেইনারের কোনো কাজ নেই। এক, আমাদের নাম্বার, এই হচ্ছে আমাদের নাম্বার, মানে ইউজার কোন সংখ্যাটা প্রবেশ করালো এই বিষয়টাকে আমাদের ধরতে হবে, অবশ্যই হবে। তারপরে এই যে বাটন, বাটনের উপর যখনই ক্লিক করা হবে তখন ইউজার যেই সংখ্যাটা এখানে প্রবেশ করালো সেই সংখ্যাটা নিয়ে কি করবে? এই যে এখানে লুপের মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত, যদি বলি 15 পর্যন্ত, হ্যাঁ আমরা সচরাচর 10 পর্যন্তই নামাতা গুনি, তাই না? আচ্ছা, তাহলে 10 পর্যন্ত লুপ চলবে। হ্যাঁ, কিভাবে লুপটা চলবে চলুন আমরা এখন জাভাস্ক্রিপ্টে চলে আসি। এখন আমাদের কি করতে হবে? তিনটা বিষয়কে আগে লেট দিয়ে বা কনস দিয়ে আমাদের ধরে ফেলতে হবে। আমরা সিলেক্ট করে ফেলবো কোন তিনটা বিষয়, একটু আগে বলেছি। আচ্ছা, এবার তাহলে আমাদের মূল কাজটা কি? যে এখন আমরা নিজেকে আগে প্রশ্ন করি যে কি করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে ইউজার এই যে ইনপুট ফিল্ড, এখানে কোনো ভ্যালু দিবে, ভ্যালু দেওয়ার পরে এই বাটনে ক্লিক করবে, তাই না? তারপরে কোনো একটা কিছু হবে। আর আপনি যদি চান যে ভ্যালু না দিয়ে এখানে ক্লিক করলে কোনো একটা কিছু দেখাতে, অ্যালার্ট দেখাতে, তাহলে করবেন, সমস্যা নেই। কিন্তু আমাদের মূল প্রশ্নটা হচ্ছে যে এই বাটনে যদি ক্লিক করা হয়, ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুর উপর লুপ চলবে, তাই না? তাহলে এই যে বিটিএম, এই বাটনের উপর ক্লিক যদি করা হয় তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার। এখন আমরা এখানে যে ইভেন্টটা সেটা বলে দিব। যদি ক্লিক করা হয় তাহলে ফাংশন চলবে। এই হচ্ছে ফাংশনের সিনট্যাক্সটা আগে আমরা পূর্ণ করলাম। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন ইউজার তো এখানে যেই ভ্যালুটা দিবে সেটা নাম্বার, তাই না? নাম্বারে যদি কনভার্ট করে আবারও আপনি নিতে চান তাহলে জাভাস্ক্রিপ্টের জন্য এই বিষয়টা সহজ হয়ে যাবে। যদি স্ট্রিং হয় তাহলে নাম্বারে যদি কনভার্ট করে নেন তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্ট এটাকে মানে নামাতা করতে বা যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ এটা কিন্তু অঙ্ক কষতে তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে জাভাস্ক্রিপ্টের যে মেথডটা রয়েছে নাম্বার, তাহলে এই নাম্বারের মধ্যে এই যে নাম্বার ইনপুট, মানে ইউজার যে ভ্যালুটা দিবে, ইউজার যে ভ্যালুটা দিবে নাম্বার ইনপুট ডট, তার যে ভ্যালুটা হবে সেই ভ্যালুকে আমরা নাম্বারে কনভার্ট করে ফেললাম। একেবারে ইজি। তাহলে চলুন এই বিষয়টাকে আমরা লেট দিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি। তাহলে লেট নাম্বার ইকুয়াল, আমরা এই বিষয়টাকে কি করলাম? নাম্বারের মধ্যে তার ভ্যালুটাকে
স্টোর করে ফেললাম, একেবারে ইজি। আচ্ছা, এখন আমরা এই নামাতাটা কোথায় দেখাতে চাই? রেজাল্টের মধ্যে, তাই না? আচ্ছা, এখন আমি একটু এক্সপ্লেন করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি আবার এখানে চলে আসি। হ্যাঁ, এই তো আমাদের নামাতের ঘর। এখন চলুন আমরা যদি এখানে যে কোডটা লিখব যে 10-এর ঘরের নামাতা চাই। আচ্ছা, এখানে এই যে 9-এর ঘরের নামাতা, এই 9-এর ঘরের নামাতা কি এখানে থাকবে? না, থাকবে না। এখানে ক্লিক করার সাথে সাথে 9-এর ঘরের নামাতা কি হয়ে গেল? এমটি হয়ে গেল, তাই না? যদি আমরা এটা রাখতে চাইতাম তাহলেও কিন্তু পারতাম, কিন্তু এখানে যদি আমরা বলি যে 12-এর ঘরের নামাতা এনে দাও, এখানে ক্লিক করার সাথে সাথে 10-এর ঘরের নামাতা গায়েব, তাই না? এমটি। এই বিষয়টা চাচ্ছি। তাহলে এই বিষয়টা যদি চান তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে রেজাল্ট ডট ইনার এইচটিএমএল, হ্যাঁ, কি হবে? এমটি থাকবে। এবার তাহলে চলুন আমরা লুপের যে বিষয়টা সেটা দেখব। ফর লুপের মাধ্যমে এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলবো। লক্ষ্য করুন, ইউজার যদি এখানে কোনো নাম্বার দেয়, কোনো সংখ্যা দেয়, সেই সংখ্যাটা কতবার ঘুরবে? 10 বার ঘুরবে, তাহলে লুপ, তাই না? এই যে ঘোরাঘুরি, তাহলে কি চলবেই, যেটা সেটা হচ্ছে লুপ। আচ্ছা, আমরা নামাতে কিভাবে বলি? 5 একে 5, 5 দুগুণে 10, এইভাবে আমরা 3 5 15, 5 10 50। তার মানে 1 থেকে শুরু হলো 10 পর্যন্ত গিয়ে শেষ, তাই না? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, তারপর 6 10 60, তাই না? এইভাবে কিন্তু আমরা নামাতে ক্যালকুলেশন করি। আচ্ছা, এই যে বিষয়টা যদি আমার কথা না বুঝেন, এখানে আমরা কোডটা দেখি তাহলে বুঝতে পারবো। এই ফর লুপের যে সিনট্যাক্স, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, তাই না? আচ্ছা, এই যে কন্ডিশনটা আমরা প্রথম বন্ধনীর মধ্যেই লিখবো, যে আমরা কি লিখবো, যে ধরি লেট আই সমান সমান, মানে আই বলেন আর এখানে যেই ভেরিয়েবল নেন কোনো সমস্যা নেই, আই যে নিতে হবে এমন কোনো কথা নেই। জাভাস্ক্রিপ্টের রুলস অনুযায়ী যেই ভেরিয়েবল নেবেন সেটাই নিতে পারবেন। এখন আই সমান সমান 1, আমরা 1 থেকে শুরু করি, 10 পর্যন্ত গিয়ে শেষ করি, তাই না? এখানে যদি আপনি 20 পর্যন্ত যাবেন, যেমন 6 11 কত হয়? 66। হ্যাঁ, এইভাবে যদি আপনি যেতে চান তাহলে যাবেন, কোনো সমস্যা নেই। যদি আমরা 5 10 50-এর পরে যদি আমরা বলি যে 5 11 55, তাহলেও যাবেন। এইভাবে কিন্তু 100 পর্যন্ত যাওয়া যাবে, তাই না? আচ্ছা, এখন কথা কি, যে কত পর্যন্ত আমরা যেতে চাই? আমরা চাই 10 পর্যন্ত যেতে। তাহলে লেট আই সমান সমান 1, কত পর্যন্ত ঘুরবে? এটা 10 পর্যন্ত ঘুরবে। তাহলে আমরা যদি বলি যে আই স্মলার দেন অর ইকুয়াল, হ্যাঁ, 10, মানে কি 10-এর চাইতে কি হওয়া যাবে না? বড় হওয়া যাবে না, তাই না? আচ্ছা, ততক্ষণ কি হবে? এটা চলতেই থাকবে, তাহলে আই প্লাস প্লাস হতেই থাকবে। এখন এতটুকু কোড আপনারা কি বুঝতে পারলেন কিনা? যে আমরা কি বললাম, যে লেট আই সমান সমান 1, আমরা ধরি যে আই সমান সমান 1, 1 কতক্ষণ বাড়বে? হ্যাঁ, 1 2 3 4, এভাবে কতক্ষণ বাড়বে? 10 পর্যন্ত গিয়ে সে কিন্তু থেমে যাবে। 10 কিন্তু হবে, কেন? যে এখানে আমরা বলেছি যে স্মলার দেন অর ইকুয়াল, মানে 10-এর সমান অথবা ছোট, তাই না? তাহলে 10-এর ছোট যা হবে, 1-এর বড় যা হবে, হ্যাঁ, 1-এর চাইতে ছোট কিন্তু আবার হবে না, কারণ আমরা বলেই দিয়েছি যে আই 1, ওকে, ততক্ষণ বাড়তেই থাকবে। আচ্ছা, তাহলে এতটুকু যদি বুঝেন, এখন তো বুঝারই কথা যে এই যে বিষয়টা, হ্যাঁ, প্রথমে কি ছিল? রেজাল্ট ডট ইনার এইচটিএমএল এমটি ছিল, তাই না? এখন আমরা এই বিষয়টাকে ঘুরিয়ে বলবো। আমরা এখন এই বিষয়টাকে কি বলবো? এই কন্ডিশনের মধ্যে আমরা এখন বলতে পারি রেজাল্ট ডট ইনার এইচটিএমএল প্লাস ইকুয়াল। এটার মানে কি? যদি জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে তো এটা এক্সপ্লেন করার কিছু নেই। এটার মানে এটাই যে রেজাল্ট ডট ইনার এইচটিএমএল প্রথমে এমটি, তাই না? তার সাথে এটার মানে কি, যে রেজাল্ট ডট ইনার এইচটিএমএল ইকুয়াল রেজাল্ট ডট ইনার এইচটিএমএল প্লাস, আমরা এখন মানে কি যুক্ত করে দিচ্ছি। কাকে যুক্ত করে দিচ্ছি? এখানে একটা পি ট্যাগ যুক্ত করব। তাহলে আমরা এখন এইচটিএমএল লিখছি, এই হচ্ছে পি ট্যাগ, মানে প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগটাই এখানে কিন্তু শো করবে। তাহলে এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কি থাকবে? লক্ষ্য করুন, আমরা আবার এখানে চলে আসি। এই তো 12-এর ঘরের নামাতা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে প্রথমেই থাকবে এই 12, 12 মানে কি? এই নাম্বার, মানে যেটা ইউজার ইনপুট করবে, তাই না? তাহলে এটা হচ্ছে নাম্বার। তারপরে কি? গুণ চিহ্ন, এটা কপি করে নেই, গুণ চিহ্নটা লাগবে। তারপরে কি? এখানে লুপ, তাই না? এই হচ্ছে লুপ, লুপ বলতে আই, তাই না? তারপরে ইকুয়াল চিহ্ন, তারপরে এটা কি? নাম্বারের সাথে এই আই গুণ, ওকে, নাম্বারের সাথে, মানে কি? এখানে ইনপুট যেটা দিবে সেটার সাথে এই আইটা গুণ, ওকে। এখন যদি কথা না বুঝেন, চলুন আমরা কোড দেখি, কোড দেখলেই বুঝতে পারবেন। এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা এখানে ডলার সাইন দিয়ে দ্বিতীয় বন্ধনী দিন, হ্যাঁ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখন যদি বলেন যে নাম্বার, নাম্বার মানে এখানে যে নাম্বারটা প্রবেশ করাবে, ওকে। এখন নাম্বারের পরে কি হবে? গুণ চিহ্ন, তাহলে কপি করা গুণ চিহ্নটা এখানে প্রবেশ করিয়ে দিন। তারপরে কি হবে? আই, তাই না? তাহলে আবার ডলার সাইন দিয়ে দ্বিতীয় বন্ধনী, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখন কি বলবো? আই, তাই না? তারপরে আমরা দেখেছিলাম যে ইকুয়াল চিহ্ন, তাহলে ইকুয়াল চিহ্ন, এখন আমরা এখানে আবার ডলার সাইন দিতে হবে, নাম্বার প্রবেশ করাতে হবে, এই হচ্ছে নাম্বার প্রবেশ করালাম। এখন এখানে কি দেখাবো? যে গুণ, তাই না? নাম্বারের সাথে আই গুণ হবে, তাহলে এই হচ্ছে নাম্বারের সাথে আই, তাই না? গুণ।
এই তো আমাদের কাজ শেষ। এবার তাহলে লক্ষ্য করুন যে আমরা এখানে 4 এর ঘরে নামাতা চাচ্ছি, তাহলে 4 এখানে নামাতা, এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু নামাতাটা আমরা একদম খুব সহজে পেয়ে গেলাম, তাই না? যদি আমরা বলি যে 400 ঘরের নামাতা চাই, তাহলে এখানে ক্লিক করুন, 400 ঘরের নামাতা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এই তো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। যদি মনে করেন যে এই মিনি প্রজেক্টগুলো আপনাদের কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হচ্ছেন এর মাধ্যমে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।